হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে এত ভালোবাসা। তো চলো, আজকে আমি সারাদিন কি করলাম তোমরাই নিজেরা দেখে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখন বাজে ওই সকাল 10:30 নাগাদ, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে সকালে উঠে ঘরে সমস্ত বাসি কাজকর্ম সেরে ওকে টিফিন তৈরি করে দিয়ে ও কিন্তু খেয়ে অফিস চলে গেছে। তারপরে হচ্ছে এখন আমি কিছুটা কাজ করার পর এখন একটু আমি আমার ব্রেকফাস্টটা করবো, সেটা রেডি করেছি। আর তার আগে আমার যেহেতু কিছু মেডিসিন নেওয়ার আছে সেগুলো নিয়ে ইনসুলিনটা নিয়েছি। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট, ওই ব্রেড বাটার আর হচ্ছে একটা কলা নিয়েছি, আর একটা হচ্ছে অমলেট, আর আছে 1 কাপ দুধটা খেতে আমার দুনিয়া সবচেয়ে বেশি খারাপ লাগে, একটা খারাপ জিনিস। কিন্তু তাও ডাক্তার বলেছে যে আমাকে দুধটা অন্ততপক্ষে রোজ 1 কাপ করে হলেও দুধ খেতে, কারণ শরীরটা আমার অনেকটাই দুর্বল হয়ে গেছে, যেটা আমি নিজেও বুঝতে পারি। কিন্তু দুধ খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই সব ব্রেকফাস্ট দেখে আমার মুডটা তো আরোই নষ্ট হয়ে যায়, কারণ একদমই ভালো লাগে না। বিয়ের আগে তো জানো আমি সকালবেলা একদম পেট ভরে গরম গরম ভাত রান্না করে দিত মা, একদম জমিয়ে আইস করে ভাত খেতাম। কিন্তু এখন আর সেই অভ্যেসটা নেই। বিয়ের প্রথম খুব কষ্ট হতো আমার সকালে এইসব খাবার খেতে, কিন্তু এখন চাপে পড়ে খেতে হয়, বা নিজে সংসার বলো যে ভাত খেলে নিজে করে খেতে হবে, তার জন্য খেতে পারি না। তারপর যখন আমি রান্না করতে গেলাম দেখলাম যে আমার ঘরে একটা আলু নেই। তারপর আবার গেলাম দোকানে, আজকে আমি সকাল থেকে দুবার দোকানে গেলাম। একবার কিন্তু আলু আনতেই দোকানে গেছিলাম, কিন্তু আলু না নিয়েই চলে এসেছি, মনের ভুলে দুধ ডিম এসব নিয়েই চলে এসেছি। তো একটু বাইরে বেরিয়েছিলাম, আজকে যা প্রখর রোদ কী আর বলবো, আমার একদম টাক ফেটে যাচ্ছে। আর এইদিকে আমি কিন্তু অনেক কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি গরম জল করে, সেগুলো কাচার বাকি আছে। আর চলো তোমরা বাইরেটা আজকে দেখে নাও। বাইরে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, একদম ঝলমলে রোদ। আর আমার এই গাছটায় দেখো কত ফুল ফুটেছে, আর চারিদিকে পরিবেশটা কিন্তু একদম ঝকঝকে। কিন্তু এখানে দোকান থেকে আসার পর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তো এবার আমি ভাবলাম যে ড্রেস চেঞ্জ করে লেগে পড়ি এবার কাজে, নাহলে আর সময় নেই। তারপরে আমি আর কি রান্না করলাম, কাপড় কাচলাম, সেই সমস্ত আমি ভিডিওগুলো স্কিপ করে গেলাম, আমার সময় ছিল না ভিডিও করা। তারপরে এখানে আমি ওই 3টে নাগাদ স্নান সেরে এখানে আমার ঘরের আমার সদস্যদের সেবা যত্ন করে পুজো দিয়ে তারপরে আমি চলে যাব খেতে। আমি আর আমার হাজব্যান্ড বাদেও কিন্তু আমার পরিবারে আরও 6জন সদস্য রয়েছে। ও সত্যি কথা বলতে ওনারাই কিন্তু সবসময় আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। আর আমি যেহেতু সারাদিন বাড়িতে একা থাকি আর আমি খুবই অসুস্থ, তাই ওনারাই কিন্তু আমাকে দেখে রাখেন। সত্যি কথা বলতে বারবার কিন্তু বিপদ থেকে ওনারাই আমাকে উদ্ধার করেছেন। তো পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, কারণ বুঝতেই তো পারো আমার কাজের লোক নেই, সারাদিন আমাকে একা হাতে প্রচুর কাজ করতে হয়, একটা ঘরে সমস্ত কাজ। আর আমি যেই বাড়িটা এখন নিয়েছি সেটা অনেক বড়, সেই ঘরটা আমাকে প্রতিদিন মুছতে হয়। তারপরে এখানে হচ্ছে বালিশগুলো রোদে দিয়েছিলাম, তারপরে বিছানার চাদর এসব চেঞ্জ করলাম। তারপরে খেয়ে নিলাম একটা লেস ছিল। আর এখানে দেখো আমি অনেক দিন পর আজকে মনটা যাচ্ছিলো একটু শাড়ি পরতে, তাই একটু শাড়ি পরেছিলাম, আসলে রিলস বানাবো বলে।